হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে 95 নাম্বার দিনে। তো আজকে আমাদের কাজ করা কি উচিত, আজকে আলোচনা করা উচিত হচ্ছে আমেরিকা যাইতে হবে আর কি। মনে আছে আমাদের কোনো এক সময় একটা এলিমেন্ট সম্পর্কে পড়ছিলাম, যা বলছিলাম যে ইউরোপিয়াম নাম, অর্থাৎ ইউরোপের নাম থেকে আসলে এটার সাথে ইউরোপিয়াম করা হয়েছিল আর কি। তাহলে পৃথিবীতে দুইটাই বড় বড় শক্তি না, ইউরোপ আর হচ্ছে আমেরিকা। তাহলে হচ্ছে আমেরিকার নামের সাথে কিছু না থাকলে কেমন হয়ে যায় ঘটনাটা। সো ওইটার ব্যালেন্স করার জন্য আমরা লিখতে পারি যে আমেরিকাম নামে একটা নতুন এলিমেন্ট আছে, যা কিনা আমাদের 95 নাম্বার এলিমেন্ট, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 95। সো এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। সো এটা আবিষ্কার হয়েছে 1944-এ। ইউরোপিয়ামের মতো করে আমেরিকার নামের সাথে মিলে রেখে আমেরিকাম, আমেরিকাম, হ্যাঁ, আমেরিকিয়াম বলতে পারো, আমেরিকাম বলতে পারো, সমস্যা নেই, রাখা হয় আর কি। তো এটা প্রথমবারের পৃথক করা হয়, বিশুদ্ধ করা হয়েছে, আমেরিকিয়াম প্রস্তুত করা হয় 1945 সালে এসে। আমরা যদি এইটার কিছু কথাবার্তা যদি বলি, এটা কোন কাজে ইউজ করা হয়, এটা হচ্ছে স্মোক ডিটেক্টরস হিসেবে ধোয়ার, স্মোক ডিটেক্টর হিসেবে ইউজ করা হয়। এর বাইরে হচ্ছে তোমার ধরো যে ইন্ডাস্ট্রিয়াল গসেস অ্যান্ড রিসার্চের মধ্যে এটাকে ইউজ করা হয়। সো আমরা যদি বলি যে এই জিনিসগুলো না আমাদের কাছে রেগুলার না আর কি, বুঝছো। বাট আমাদের কাছে এই কথাগুলো রেগুলার না, আমাদের কাছে কিছু রেগুলার কথাবার্তা এখানে আছে কিনা দেখি একটু। এই যে আমাদের কাছে একটা রেগুলার কথাবার্তা এখানে আছে, যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে এখান থেকে যদি আমরা কোনো রিয়াকশন করি এখান থেকে তেজস্ক্রিয়তা ছড়াবে, যেমন আলফা বিটা গামা এই রশ্মিগুলো তারা আসলে ছড়াবে আর কি, এরকম টাইপের। আর এটা একটা মেটাল, মানে এটা ধাতু হিসেবে কাজ করতেছে। পাশাপাশি এইটা হচ্ছে আলফা পার্টিকেল ছড়ায়, ওই যে বললাম না রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তার মানে হচ্ছে আলফা পার্টিকেল এখান থেকে ইমিট করে, মানে হচ্ছে নিঃসরণ করে আর কি। যেমন ধরো এই যে আমেরিকাম 241 নাম্বার যে আইসোটোপটা তার আছে, তো সেখান থেকে সে পরবর্তীতে কনভার্ট হয়ে, ঠিক আছে, ফিশন রিয়েকশনের মাধ্যমে কি হয়, নেপচুনিয়ামে কনভার্ট হয়েছে আর কি এটা। তো সেখান থেকে পাশাপাশি আবার শুধু নেপচুনিয়ামে বানাইছে না, সেখান থেকে আলফা পার্টিকেল যেটা, এটাও সে আসলে সরাই ফেলছে আর কি এখান থেকে, বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল তার কি রিয়েকশন, নিউক্লিয়ার রিয়েকশন। আর নিচেরটা তাহলে কি, আমেরিকামের সাথে অক্সিজেনের রিয়েকশন করলে আমেরিকাম অক্সাইড তৈরি হয়েছে, তাই না। তো এই অক্সাইড যারা তৈরি হয়, তাহলে এটা আবার তোমার কাছে রেডক্স রিয়েকশন আর কি, অর্থাৎ কেমিক্যাল রিয়েকশন। তার মানে এরা দুই ধরনের রিয়েকশনই দেয়, নিউক্লিয়ার রিয়েকশনও দিচ্ছে, আবার কী দিচ্ছে তোমার কাছে, এই কেমিক্যাল রিয়েকশন যেগুলো দিচ্ছে সেগুলো দিচ্ছে আর কি। আমরা মনে হয় শেষের লেকচারগুলোর দিকে এসে এই যে নিউক্লিয়ার রিয়েকশন অ্যান্ড কেমিক্যাল রিয়েকশন অর্থাৎ রেডক্স রিয়েকশন নিয়ে বেশ কিছু কথাবার্তা আসলে বলছে আর কি। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। আমাদের কাছে রিয়েকশন আসলে দুই ধরনেরই হতে পারে, যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন, এইগুলোর চেঞ্জেস হলে যেটা রিয়েকশনগুলো হয় সেটাকে নিউক্লিয়ার রিয়েকশন বলতেছি। আর যদি ইলেকট্রন কেন্দ্রের বাইরে যেটা থাকে সেটাকে ইলেকট্রন বলতেছি। সো ইলেকট্রন যদি চেঞ্জ নিয়ে বা ইলেকট্রন চেঞ্জের পরে যে আয়নগুলো তৈরি হয় এগুলো নিয়ে যদি কোনো রিয়েকশন যদি হয় ফার্দার, তখন সেটাকে আমরা কি বলতেছি, এটাকে বলছি হচ্ছে যে ওই কেমিক্যাল রিয়েকশন অর্থাৎ রেডক্স টাইপের রিয়েকশনগুলো বলতেছে আর কি, রেডক্স অথবা নন রেডক্স টাইপের হয়। সো আমরা একাডেমিক আলোচনা আসলে করতে চাই না, বাট যেহেতু চলেই আসে, তো না আলোচনা করে আসলে উপায়ও ছিল না, দ্যাটস আমরা আলোচনাটুকু করে ফেলছি আর কি। প্রত্যেক দিন 7:30 নতুন একটা করে এলিমেন্ট শেখাচ্ছি, শিখছি, করে 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 আজকে আমরা কোথায় চলে আসছি, 95 নম্বর নিয়ে চলে আসছি আর কি। আমাদের জার্নিটা কিন্তু বড়, বাট আমরা শেষের কাছাকাছি আসি আর কি। তাহলে কী করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। 7:30 সবাই প্রত্যেক দিন অক্সিজেন ইউটিউব চ্যানেল নজর রাখবা। পাশাপাশি তোমাদের ফিলিংসগুলো, তোমাদের জানার আগ্রহটা কতটুকু বাড়লো, কেমন লাগতেছে, এটা কমেন্টের মধ্যে জানাইতে ভুলবো না আর কি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।